বন্ধুরা, আজ আমি চলে এলাম কাঁকরোলের নতুন একটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের রেসিপি। একই রকম কাঁকরোলের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যাও, তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। একদমই সাধারণভাবে তৈরি করে দেখাবো আজকে কাঁকরোলের এই রেসিপি। ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে। তাহলে চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, কাঁকরোলের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁকরোল, আর দেখো দিলাম দুটো আলু। এখানে আমি 5টা কাঁকরোল দিয়েছি, আর দিয়েছি দুটো আলু, একটা টমেটো বড় সাইজের, আর দিয়েছি 1 ইঞ্চ আদা। এবার এগুলোকে একটু ফুটিয়ে নেব। তো দেখো, একটু ঢাকা চাপা দিলাম, 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তো 2 মিনিট ফুটিয়ে নিয়ে এগুলোকে নামিয়ে নেব। তো দেখো, 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এতে করে সবজিগুলো নরম হয়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না, তা নরম হয়ে যাবে। দেখো 2 মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছি, দিয়ে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। এতে করে সবজিগুলো রান্না করতে সুবিধা হবে, নরম হয়ে যাবে, আর তেলটাও কম লাগবে। বাজারে এইসব সবজিতে অনেক কিন্তু কেমিক্যাল দেয়, তো সবজি টাটকা দেখানোর জন্য, তার জন্য একটু গরম জলে সবজি ফুটিয়ে ফেলে দেওয়াই ভালো, শরীরের পক্ষে অনেক ভালো হয়। এবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাদাম। চিনে বাদাম আমি দিয়ে দিলাম 1 মুঠো মতন, 1 মুঠো চিনে বাদাম। আর দিলাম, দেখো আগে প্রথমে বাদামটা একটু টেলে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তো গোটা জিরেটাও একটু ভেজে নিলাম বাদামের সাথে, দিয়ে নামিয়ে রাখলাম। এবার দেখো, এগুলো সবজিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে কেটে নিতে হবে। তো তার জন্য দেখো, কাঁকরোলটা নিয়ে নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে আমি মাঝখান থেকে একটু চেলা করে নিলাম, নিয়ে এবার টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখো, মাঝখান থেকে চিড়ে দিয়ে তারপরে দেখো লম্বা লম্বা করে এইভাবে কেটে নিতে হবে সব কাঁকরোলগুলো। তো এইভাবে আমি সব কাঁকরোল কেটে নিচ্ছি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক করে দেখো। এবার দেখো, আলুটাও আমি নিয়ে নিলাম, আলুটা আগে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার দেখো, আলুটাকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক কাঁকরোল যেমনভাবে কেটেছি ওরমভাবে লম্বা লম্বা করে আলুটাও কেটে নিতে হবে। তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে সবজিগুলো, যখন রান্না করব দেখতে ভালো লাগবে একই রকমভাবে হলে। এবার দেখো, টমেটোটা আমি দেখো ওপর থেকে ছালটা ছাড়িয়ে ফেলে দিলাম, যেহেতু একটু সেদ্ধ করা রয়েছে, ছালটা খুব সুন্দরভাবেই ছাড়ানো যাবে। দিয়ে কেটে নিলাম। আর আদাটাও দেখো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, এগুলোকে পেস্ট করতে হবে। আর এখানে দেখো 4-5টা আমি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, ঝালটা তোমরা বুঝে দেবে। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ছোট ছোট কাঁচা লঙ্কা যেহেতু ছিল 5টা দিয়েছি। তো তোমরা ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ বুঝে দেবে। তো দেখো, এখানে টমেটো আর আদাটা নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে। এবার দেখো, এখানে যে বাদামটা আমি রোস্ট করে রেখেছিলাম, সে বাদামের খোসাগুলো একটু ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর যে গোটা জিরে, সেটাও বাদাম, জিরে, আদা, টমেটো, লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব, একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো 2 বড় চামচ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে আমি দিয়ে দিলাম কাঁকরোলগুলো। তো দেখো, কাঁকরোলগুলো প্রথমে দিয়ে দিলাম। এবার কাঁকরোলগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা আলুটাও। তারপরে কাঁকরোল আর আলু ভালো করে একসঙ্গে ভেজে নেব। তো দেখো, কাঁকরোলটা একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আলুগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কাঁকরোল আলু দুটোই একসঙ্গে ভাজবো। এর মধ্যে দেখো, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু কেটে কেটে দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর কাঁচা লঙ্কা একটা ফ্লেভার আসবে এই সময়, তার জন্য দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করেও দিতে পারো, যেহেতু এখানে কাঁচা লঙ্কা আমরা বাটা দিচ্ছি, তো ঝাল হয়ে যাবে, সেই জন্য তোমরা যদি চাও তো এটা স্কিপ করে দিও। দেখো, আমি এবার একটু ঢেকে দিলাম, দিয়ে এটা ভাজবো। তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু হতে থাক। আর এদিকে দেখো, মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার ঢাকা খুলে দেখো একটু নেড়ে দিচ্ছি, তার ফাঁকে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম। তো এইভাবে দেখো একটু লাল লাল করে এটা ভেজে নিতে হবে। তো ভাজাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা, যে আদা টমেটোর পেস্ট, সেদ্ধ করা আদা টমেটোর পেস্ট, সেটা দিয়ে দিলাম। আর বাদাম সব পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখো 1 চামচ ধনে গুঁড়ো,
1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম দেখো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলার সাথে এগুলোকে কষাতে হবে। তো ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষতে কষতে দেখবে এটা লেগে যেতে পারে কড়াইতে, কারণ কি বাদাম বাটা রয়েছে, তো তার জন্য কড়াইয়ের গায়ে লেগে যাবে। তো তোমরা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবে। অল্প করে একটু জল দেবে, আবার কষাবে, এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। নুন আমি এখানে পুরো পরিমাণ বুঝেই দিয়ে দেবো, যতটা নুন লাগবে এই সময় দিয়ে দেবে। তো দেখো নুনটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমরা। তো দেখো ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে। এবার ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি গরম জল অ্যাড করে দেব। আজকে আমার রেসিপি যদি তোমরা নতুন দেখছো, নতুন বন্ধু যদি এসে থাকো যে আমার রেসিপি দেখছো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও, একটা লাইক করতে ভুলো না। আর রেসিপি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিলাম। কারণ আমি ঠান্ডা জল দিলাম না, গরম জলই ব্যবহার করলাম। তো গরম জলটা দিয়ে দিলাম দেখো। আর পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবে, কারণ সবজিটা একটু সেদ্ধ হতে বাকি আছে, সেদ্ধও হবে। আর যেহেতু বাদাম বাটা দেওয়া রয়েছে ঝোলটা ঘন হয়ে যাবে, সেই জন্য পরিমাণ বুঝে জলটা তোমরা অ্যাড করে দেবে। তো দেখো দিয়ে দিলাম আমি জল, এবার দিয়ে একটু ঢেকে দেব। সুন্দরভাবে এটা সেদ্ধ হতে থাক, একটু 5 মিনিট ঢাকা থাক এই যে এটা, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো 5 মিনিট একটু ঢেকে রেখেছিলাম, এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো খুব সুন্দরভাবে সব ফুটে গেছে আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি দেখো। আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে নিও, একটা লাইক করে দিও। তো দেখো এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স ভালো হবে, সেই জন্য দিয়ে দিলাম। আর দেখো এখানে আমি 2টো এলাচ, 2 টুকরো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি একটু থেতো করে নিয়েছিলাম, নিয়ে এটা দিয়ে দিলাম। গরম মশলা তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও দিতে পারো, তবে এইভাবে গোটা গরম মশলা একটু থেতো করে দিলে এর গন্ধটা স্বাদটা ভালো আসে। এবার সব শেষে দিয়ে দিলাম দেখো অল্প একটু ধনেপাতা কুচো। ব্যাস একদম রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিয়েছি, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেব। কাঁকরোলের রেসিপি একদম রেডি। ভাত কিংবা রুটি সব কিছুর সাথে তোমরা এটা পরিবেশন করতে পারবে। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর বাড়িতে একবার হলেও এইভাবে কাঁকরোল রান্না করে দেখতে পারো। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো দেখো আমি সার্ভ করে দিয়েছি। আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো এরকম নিত্য নতুন রেসিপির সাথে। টাটা।